রাশিদ, জানো কি, তোমার সাথে আমার খুব ভালো সময় কাটে। তুমি তো সবসময় আমার পাশে থেকেছো। তোমার মতো একজন বন্ধু পাশে পেয়ে সত্যি আমি ভীষণ কৃতজ্ঞ। বন্ধু তো বন্ধু, এই ছোটখাটো মুহূর্তগুলোই তো আমাদের বন্ধুত্বের আসল সৌন্দর্য। তবে রাশিদ, আমি কিছু বলবো? তোমার প্রতি মনে হয় আমার একটু আলাদাই অনুভূতি আছে। কি বলছো মেরিন? তবে আমি তোমার সাথে আরো কিছুটা সময় বেশি কাটাতে চাই। আমি বুঝতে পারছি না কেন, কিন্তু এটা আমার একরকমের ভালোবাসা। মেরিন, তোমার অনুভূতিকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমার মনে হয় বন্ধুত্ব আমাদের জীবনে বড় রত্ন। তাহলে তুমি কখনোই বুঝবে না আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। শাহিন, ওরা দুইজন কই রে? তো এই জায়গায় থাকার কথা দেখি তো না। চল সামনের দিকে যাই। বন্ধু, আমরা তো মিষ্টি গেছি হয় ও, আমি তো খাই না, দেখ কমে কেমনে। তো খাওয়া বলো। ওরা কই? দেখি কোন দিক যাওয়ার কথা। ওই যে ওরা দিয়ে ওই। ও হয়, তা চল। কি হলো বন্ধু রাশেদ? আরে বন্ধু, কি অবস্থা? এই তো। কি মেরিন কিছু বলছিল নাকি? কোনো নতুন খবর আছে নাকি? এই মেরিন, এদিকে আসো। তুমি কি কিছু বলছো মেরিন? মেরিন, মনে হচ্ছে এখানে অদ্ভুত কিছু ঘটছে। হ্যাঁ, আমি কিছু বলেছি, কিন্তু রাশিদ শুধু আমাকে বন্ধুর চোখেই দেখে। ও আমার ভালোবাসাটা কখনো বুঝবে না। মেরিন, বন্ধুর ভিতর ভালোবাসা থাকতে পারে, তবে রাশেদ যদি তোমাকে বন্ধু হিসেবে সঙ্গ দেয় সেটা বড় বিষয়। ঠিক বলছো অপূর্ব, আমি সত্যি জানি না মেরিন, আমি বন্ধুত্বকে সবচেয়ে বড় জায়গা দিয়ে দেখি। এ মেরিন, তোমাদের কথাবার্তা বলা হয়েছে, এবার চলো আমরা চা খাই। চলো। আচ্ছা চল। তবে রাশেদ, তুমি কি কখনো ভাবো না যে বন্ধুদের মাঝে একটা অন্যরকমের সম্পর্ক হইতে পারে? শাহিন, বন্ধুত্বের মাঝে অনেক কিছুই হতে পারে, কিন্তু প্রেমের মতো গভীর সম্পর্ককে আমরা বন্ধুদের মাঝেই বজায় রাখার চেষ্টা করি। তবে রাশেদ, তোমার এই বন্ধুত্বের ভালোবাসার কারণে তোমাকে সবাই এত ভালোবাসে। তবে যদি তোমার বন্ধুদের মধ্যে কেউ প্রেমে পড়েও, তবে সেটা সত্যি তোমার জন্য একটা পরীক্ষা হতে পারে। রাশিদ, আমি জানি তোমার কাছে আমি শুধুই বন্ধু। তবে কখনো কি মনে করে দেখেছো আমাদের মাঝে গভীর কিছু হতে পারে? মেরিন, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি বন্ধুত্বের বাইরে কিছুই ভাবতে পারি না। আমি সম্পর্কটাকে ভালো বুঝি, আমি এই সম্পর্কটাকে ভাঙতে চাই না মেরিন। তাহলে কি তুমি শুধু আমাকে বন্ধু হিসেবেই দেখবে? হ্যাঁ, শুধু বন্ধু হিসেবেই। ঠিক আছে রাশিদ, আমি বুঝতে পেরেছি তুমি আসলে শুধু আমার একটা ভালো বন্ধু। আমি তোমাকে শুধু বন্ধু হিসেবেই শ্রদ্ধা করি। আর কখনো আমার এই বন্ধুত্বের প্রতি তুমি আস্থা হারিও না। তুমি যা বলেছো সত্যিই বলেছো। তুমি আসলে আমার সত্যি একটা ভালো বন্ধু। আরেকদিন তো ভার্সিটি বন্ধ ছিল, তো সামনে তো পরীক্ষা, কেডা কি নোটমোট করছো? নোটমোট দিবি না? না পড়মু কি সামনে? তুই তো ভালো কথা বলছিস, কিন্তু একটা কাজ করলে কেমন হয় অপূর্ব? হ্যাঁ? আমাকে স্যার আছে, এর একটা ব্যবস্থা করা যায় না? আরে কি কও, সারের ব্যবস্থা তো হয়েই যাবে। আর যদি এখানে নাই হয়, বই আছে না, এই যে কপি কপি ছোট্ট একটু একটু, ওই কপি বাথরুমে নিয়ে রেখে আসবানি। যখন পরীক্ষা শুরু হবে 10 মিনিট পর বা স্যাররে বললে বুঝা বিদ্যার যাই দেখে আসবেন, হবে না? কি খারাপ হয় না, চলে। ওইখানে তো চলে। চলে, ঠিক আছে, কিন্তু তাতে কি ভালো হবে? আরে স্যারে লিখে দিয়ে মনে যে স্যার এইবার কিন্তু শেষ টাইম,
একটু পাস করাই দিবেন। হয় না? তুই যা কইলি বেটা, আচ্ছা রাশিদ, আমরা তো পরিচিত। ও আমি ভুলেই গেছিলাম, এই আমাদের এক ফ্রেন্ড নতুন জয়েন্ট হয়েছে আমাদের সাথে, পরিচয় হও। হাই। হাই হাই। জুয়েল, এ আমার বন্ধু অপূর্ব, এ হচ্ছে তাহের, এ হচ্ছে শাহিন, আর এ হচ্ছে মেহরিন, আর আমি তো আছি। তোমরা জানো আমি আজকে কিছু বলবো। রাশিদ, আমি যা বলেছিলাম তা আসলে কিছুই ছিল না। বন্ধুত্বের মাঝে সবকিছুই হতে পারে, আর আমি এই বন্ধুত্বের সম্পর্কটাকে অনেক বড় করে দেখি। আমাদের এই বন্ধুত্বের সম্পর্ক সবসময় এভাবেই থাকুক, এটাই আমি চাইবো। মেহরিন, তুমি আমার বন্ধুত্বের গুরুত্ব দিয়েছো, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর আমাদের এই বন্ধুত্ব সারা জীবন বজায় থাকবে, দেখো। তাই আমরা চাইছি